বইমেলা বই দিয়ে ভরা, গল্প, কবিতা, গান, মিঠে করা ছড়া। সারা মাঠ জুড়ে শুধু বই বই বই, এত আছে তবু বলে। গৌতম দার সাথে সবাই পরিচিত। গৌতম দা আমাদের এখানকার রানীগঞ্জের ছোট ছোট জিনিসপত্র যেগুলো হয়তো রিপ্রেজেন্ট কেউ করে না, উনি রিপ্রেজেন্ট করেন। সো এটা আমাদের জন্য অনেক বড় পাওনা। আমরা হয়তো মানুষের সেবার দ্বারা রিপ্রেজেন্ট করছি, কিন্তু আমাদের রানীগঞ্জের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য গৌতম দা রিপ্রেজেন্ট করে। তো এটা অনেক বড় কথা। বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমরা চলে এসেছি আবার বই মেলায়। দেখতে পাচ্ছেন আর মাত্র 2 দিন, তারপর কিন্তু আমরা আবার ট্রেড মেলা এখানেই দেখতে পাবো। তো এখন বই মেলা চলছে। বন্ধুরা, আবার চলে এসেছি এই সন্ধ্যায় এবং আমার সাথে এখন রয়েছেন আমাদের সবার প্রিয় দিদি মীনা ধীবর। ভালো লাগছে এই বই মেলাটার, আমরা খুব প্রতীক্ষায় থাকি যে কখন আসবে কখন আসবে। ভীষণই ভালো, সব বইপত্র কিনলাম, প্রোগ্রামও দেখবো। কি বই কিনেছিলাম? আমি শুধু সরবিতানি কিনলাম, সরবিতানি কিনেছে। আমার ছেলে বাইবেল টাইবেল কি সব বই কিনেছে। আমরা আরও সবাইকার সঙ্গে কথা বলবো এবং বইমেলা আপনাদের দেখাবো কি কি স্টল এসেছে আজকে এই রানীগঞ্জ বইমেলা 2024-এ। দেখতে পাচ্ছেন রীতিমতো জমে উঠেছে রানীগঞ্জ বইমেলা। আমরা তো আপনাদের রানীগঞ্জের বইমেলা দেখাচ্ছি। বইমেলায় তো শুধু বই পাওয়া যায়, কিন্তু তার সঙ্গে আপনাদের আগেও দেখেছি কিছু কিছু এই সমাজের বুকে যারা সামাজিক কাজ করে চলেছেন নিঃশব্দে এবং নিঃস্বার্থে। তো সেরকমই একটি এনজিও রয়েছে, মিশন উড়ান। রীতিমতো আলাদা করে কোনো পরিচয় দেওয়ার অপেক্ষা রাখে না রানীগঞ্জ শহরে এবং তার আশেপাশের সমস্ত জায়গায় যেভাবে তারা কাজ করে চলেছেন। এখন এই মুহূর্তে আমরা মিশন রানীগঞ্জের যিনি দায়িত্বে রয়েছেন কঙ্কনা সিনহা, আমরা কঙ্কনার সঙ্গে একটুখানি কথা বলে নেব মিশন উড়ানের। যে প্রথমে গৌতমের সাথে এই চ্যানেলে স্বাগত জানাই এবং মিশন উড়ানের লক্ষ্য। আমাদের মিশন উড়ানের একটাই লক্ষ্য যে রানীগঞ্জ এবং পার্শ্ববর্তী এলাকা যাতে একটু রিপ্রেজেন্টেড হয়। আমরা চাই যাতে রানীগঞ্জকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, সেটা পশ্চিম বর্ধমান হোক বা ওয়েস্ট বেঙ্গলে হোক, ইভেন অল ওভার দ্য ইন্ডিয়াতে হোক। এটাই আমাদের মেন লক্ষ্য। সেটা আমাদের কাজের দ্বারা যে সকল কাজ আমরা করি, যেমন আমরা স্যানিটারি ন্যাপকিন ডিস্ট্রিবিউট করি লেপ্রোসি কলোনি, আমরা স্পেশালি কুষ্ঠ কলোনি, তারপরে আদিবাসী পাড়া এবং বৃদ্ধাশ্রম এবং অনাথ আশ্রম, এই সকল জায়গাতে আমরা কাজ করছি এবং আগামী দিনেও আমাদের এটা ইচ্ছা যে আমরা এরকম কাজ করি। আমরা থার্ড জেন্ডার কমিউনিটির সাথে কাজ করি, যেখানে আজ পর্যন্ত আমি দেখিনি এখনো পর্যন্ত রানীগঞ্জে বা অন্য কোনো স্বেচ্ছাসেবী সংস্থা থার্ড জেন্ডার কমিউনিটির সাথে কাজ করেছে। আমরা করেছি। অনেকে যে জায়গায় এখনো পৌঁছাতে পারিনি সেই জায়গায় তোমরা পৌঁছে গেছো। রীতিমতো তাদেরকে সেটা বৃদ্ধাশ্রমই বলো কিংবা সেই জায়গায় পৌঁছানো খুবই অসম্ভব, সেই জায়গায় পৌঁছে তাদের সেবার কাজ করছো। একদমই, আমরা মনে করি এটা যে বৃদ্ধাশ্রম একটা এরকম জায়গা যেখানে ওরা শুধু চায় যে, ওরা টাকা চায় না, ওরা পয়সা চায় না, ওরা শুধু চায় যে আমরা যাই, ওদের সাথে একটু সময় কাটাই। ওই সময়টা ওদের কাছে ম্যাটার করে, কারণ ওদেরকে ওখানে রাখার জন্য টাকা পয়সা দেওয়ার জন্য ওদের ছেলেমেয়েরা আছে, তাই জন্য ওনাদেরকে ওখানে রেখেছেন। ওনারা শুধু চায় আমাদের সাথে একটু খুশি শেয়ার করতে, আমাদের সাথে একটু আনন্দ করতে আর আমাদেরকে নিয়ে থাকতে। তাই জন্যই বৃদ্ধাশ্রম যাওয়া, অনাথ আশ্রমও তাই, কারণ মা বাবা রেখে দিয়ে, কেউ অনাথ, কেউ মা বাবার অ্যাফোর্ডেবল নয়, তো মা বাবা রেখে দিয়ে গেছে। আমরা চাই যাতে ভাইরা সব রকম গাইডেন্স আমাদের তরফ থেকে পাক, বাস এইটুকুই আমাদের মোটো। আর এরকম ছোটো ছোটো যে সকল জায়গা আছে, যেমন লেপ্রোসি কলোনি, সচরাচর কেউ কুষ্ঠ কলোনিতে যেতে চায় না, তো আমরা জাস্ট চেষ্টা করি যাতে আমরা একটা মাধ্যম হই, ওদের যতটুকু দরকার ততটুকু যাতে ওদের কাছে আমরা পৌঁছে দিতে পারি। এইটুকুই আমাদের কাজ। আর আগামী দিনেও আমরা লুকিং ফরওয়ার্ড যে ব্লাড, যেটা সব থেকে বড় একটা রানীগঞ্জের এরকম এখনো পর্যন্ত কোনো স্বেচ্ছাসেবী সংস্থা নেই যারা ব্লাড নিয়ে কাজ করে। আমরা করি ভাই। আমরা গত 5 বছর আমরা আমাদের এনজিও, আর আমরা 3 বছর ধরে ব্লাড নিয়ে কাজ করছি। পার ইয়ার আমরা আসানসোল ব্লাড ব্যাঙ্ক হোক কিংবা দুর্গাপুর, দুটো মিলিয়ে 500 ইউনিটের বেশি আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করাই এবং ওদের হাতে তুলে দিই যাতে ওরা থ্যালাসেমিয়ার বাচ্চাদেরকে বাঁচাতে পারে। তো এইটাই একটা আমাদের, এই বছর আমরা টোটাল 14টা ক্যাম্প করেছি, যার মধ্যে আমরা 497 ইউনিট ব্লাড আসানসোল ব্লাড ব্যাঙ্কে তুলে দিয়েছি। তো এটা একটা এবছর 500 থেকে 550, 600 এরকম করে একটু একটু করেই বাড়বো। আর আমি এটা মনে করি যে বিন্দু বিন্দু করে সিন্ধু হয়। সো
অসংখ্য ধন্যবাদ। তারা এইভাবেই এগিয়ে চলুক, সমাজের বুকে দৃষ্টান্ত স্থাপন অলরেডি তারা করে ফেলেছে, আরও সমাজের কাজ করে চলুক। গৌতমের সাথে এই চ্যানেলে তাদের সাধুবাদ জানাই। আপনারা গৌতম দার সাথে সবাই পরিচিত। গৌতম দা আমাদের এখানকার রানীগঞ্জের ছোটো ছোটো জিনিসপত্র যেগুলো হয়তো রিপ্রেজেন্ট কেউ করে না, উনি রিপ্রেজেন্ট করেন। সো এটা আমাদের জন্য অনেক বড় পাওনা। আমরা হয়তো মানুষের সেবার দ্বারা রিপ্রেজেন্ট করছি, কিন্তু আমাদের রানীগঞ্জের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য গৌতম দা রিপ্রেজেন্ট করে। তো এটা অনেক বড় কথা। আর তারই সাথে সাথে আমরা একটা জাস্ট ছোট্ট অ্যানাউন্সমেন্ট করতে চাইছি। আগামী 21শে জানুয়ারি রবিবার বান্স ক্লাবে গির্জাপাড়াতে আমাদের মিশন 100 রক্তদান উৎসব, 100 ইউনিটের ব্লাড ডোনেশন ক্যাম্প। আসুন, রক্তদান করুক সবাই মিলে। আমরা থ্যালাসেমিয়ার বাচ্চা হোক কিংবা যে মানুষের দরকার তাদেরকে হেল্প করি, এইটুকুই ইচ্ছা। অ্যান্ড আমরা রিয়েলি থ্যাঙ্কফুল গৌতম দার কাছে যে আমাদেরকে একটা মাধ্যম করার এই তার ইউটিউব চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ গৌতম দা, থ্যাংক ইউ। 21শে জানুয়ারি বার্নস ক্লাবে কিন্তু বিশাল এক রক্তদান শিবির হতে চলেছে। আপনারা যারা রক্ত দিতে ইচ্ছুক, এবং রক্তদান মানে একটা জীবন দান, তো বন্ধুরা আমরা একটুখানি 2 ফোঁটা রক্ত দিয়ে যদি একটা জীবন ফেরাতে পারি, বন্ধুরা এর থেকে আপনাদের কি বলার কিছু অপেক্ষা রাখে না। বন্ধুরা চলুন বন্ধুরা, আমরা সেই দিনটা সাফল্যমণ্ডিত হোক, আমরা সেই কামনা করি এবং সেই দিনটা আমরা পৌঁছাবো। চলুন বন্ধুরা, দেখতে থাকুন গৌতমের সাথে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন গৌতমের সাথে। বন্ধুরা আপনারা গৌতমের সাথে দেখছেন, রীতিমতো জমে উঠেছে রানীগঞ্জ বইমেলা 2024। বন্ধুরা আপনাদের তো যেটা বারবার আমি দেখাচ্ছি এবং বোঝানোর চেষ্টা করছি যে বইমেলা শুধু যে বই পাওয়া যাচ্ছে তা কিন্তু নয়। বইয়ের সাথে সাথে এখানে যেমন বিভিন্ন এনজিও কিংবা আরও বিভিন্ন রকম স্টল আপনাদের দেখালাম। এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে তারা টেলিস্কোপের মাধ্যমে জুপিটার যে দেখাচ্ছে তার ভিড় দেখুন। এই বইমেলার বই কেনার থেকেও কিন্তু ভিড় এখানে জমে উঠেছে, যে এই টেলিস্কোপের মাধ্যমে জুপিটার উপরে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আকাশে, এই ক্যামেরায় ধরা পড়ছে না, কিন্তু এই টেলিস্কোপে নিশ্চয়ই ধরা পড়েছে এবং সেটাই দেখানো হচ্ছে বিজ্ঞান মঞ্চের তরফ থেকে। এখানে আমরা একটুখানি কথা বলে নেব যে এই উদ্দেশ্য, বইমেলা এরকম একটা উদ্দেশ্য, তার কারণটা যদি একটুখানি বলা যায়। আজকে যে বইমেলাতে এরকম একটা টেলিস্কোপের মাধ্যমে এটা নতুনত্ব ব্যাপার। আমরা এখানে অরিজিনাল যে মানুষ খালি চোখে যাতে আকাশকে দেখে, এই যে একটা আকাশ দেখার উৎসাহ, সেটা বাড়ানোর জন্য আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে জুপিটার, এটাকে আমরা এতদিন তারা ভাবতাম, কিন্তু এটা যে একটা গ্রহ সেটা দেখানোর চেষ্টা করছি। এটাকে আমরা খুব কাছ থেকে দেখতে পাবো, ছোটই দেখতে পাবো। তো এই যে দেখতে পাচ্ছেন মানুষের উৎসাহ, আমরা এক এক করে সবাইকে দেখানোর চেষ্টা করছি। আর ওখানে কতটা ক্লিয়ার আসছে, এখানে আমরা একদম পুরো ক্লিয়ার দেখতে পাবো, কিন্তু ছোট দেখবো, কারণ আমরা বড় করে দেখাতে পারছি না। পৃথিবী ঘোরার সাথে সাথে ওটা নড়ে যাবে, তাহলে আমরা এত বড় লাইন মেনটেন করতে পারবো না। কিন্তু আমরা জুপিটারের 3খানা উপগ্রহ আর মাঝের দাগগুলো ক্লিয়ার দেখতে পাচ্ছি। তো এটা একটা কিন্তু খুব বড় ইন্টারেস্টিং ব্যাপার যে বইমেলাতে এরকম একটা, এটা নিয়ে কি বলবো? আমরা বইমেলার কর্তৃপক্ষের কাছে এবং মাননীয় তাপস ব্যানার্জির কাছে মানে অনুপ্রাণিত, যে উনি আমাদেরকে ফ্রি স্টলের ব্যবস্থা করে দিয়েছেন। ওনার জন্যই আমরা এটা দেখাতে পাচ্ছি। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, রানীগঞ্জ বিজ্ঞান কেন্দ্র, আপনারা ওখানে যাবেন। ওখানে আমাদের কিছু সেল মাইক্রোস্কোপের মাধ্যমে দেখানো হচ্ছে যে একটা ছোট্ট কোষ সেটাকে কতটা বড়োভাবে দেখানো যায়, সেটা আপনারা ওখানে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এই মাইক্রোস্কোপের মাধ্যমে যে সেল, সেই সুযোগও করে দিয়েছেন বিজ্ঞান মঞ্চ এই রানীগঞ্জের। এই বইমেলাতে কিন্তু টেলিস্কোপ এবং মাইক্রোস্কোপের মাধ্যমে দেখতে পাচ্ছেন সেই সুযোগ করে দেওয়া হয়েছে। এখানে প্রচুর দর্শনার্থীরা এসেছেন সেটি দেখার জন্য, প্রচুর লাইন পড়ে গেছে। এখানে আরেকজন গোল্ড মেডেল এবারে যোগা থেকে ওয়ার্ল্ড কাপ জিতে এসেছেন এবং তাকে এরকম একটা বইমেলাতে পেয়ে গেছি। একটা আলাদা আমার চ্যানেলে তাকে স্বাগত জানাই। তোমার নাম পরিচয় একটুখানি দাও। সত্যজিৎ দে। গোল্ড মেডেল কিন্তু জিতে আসাটা, এটা কতটা গর্বের এবং কতটা আনন্দিত? হ্যাঁ, আমরা 2023 সেকেন্ড যোগা ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়েছিলাম। সেখানে আমি আমার গ্রুপে ফার্স্ট হয়েছি এবং গোল্ড মেডেল লাভ করেছি এবং আমরা খুব গর্বিত। উপরে ছোট ছোট আলোর মতো জ্বলছে। কি নাম, তোমার নাম কি? অর্জিসমান দে। কি দেখলে? ছোট একটি ডটের মতো দেখলাম। আচ্ছা, সেটা কি? সেটা জুপিটার। এই যে হাত কিসে পড়ো, কোন স্কুল? রানীগঞ্জ হাই স্কুল। আপনাদের আরও অন্য স্টলে নিয়ে যাচ্ছি এবং এখানে বিভিন্ন রকম স্টল রয়েছে। এরপর সব জায়গায় বই তো দেখালাম, এরপর খাবার একটু না খেলে কি আর হয়, সেই জন্য দেখুন বিভিন্ন রকম টিফিন আয়োজন করা হয়েছে। সব ধরনেরই বইমেলাতে খাবার পেয়ে যাবেন
মার মনসাটি স্টল থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা রয়েছে স্টলে। বইমেলা শুধু যে বইয়ের সম্ভার তা নয়, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম আচারের ভাণ্ডার রয়েছে, সাইরাম আচার ভাণ্ডার। তো আচারের স্টলও বইমেলাতে দেখা যাচ্ছে, পিঠা এবং শীতকাল পৌষ পার্বণ এবং তার সঙ্গে বইমেলায় পিঠে পুলি সেটাও কিন্তু রীতিমতো জমে উঠেছে এবং সেটার একটা আলাদা আকর্ষণ দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা দেখছেন গৌতমের সাথে যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এই মুহূর্তে, এবং সেই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য কিন্তু ভিড় রয়েছে দেখতে পাচ্ছেন। বই পড়ার সাথে সাথে, বই কেনার সাথে সাথে গান বাজনা হচ্ছে, আপনারা এই মুহূর্তে দেখছেন গৌতমের সাথে। হ্যাঁ বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনারা দেখছেন রানীগঞ্জ বইমেলা 2024 এবং এই যে মঞ্চে এখন রীতিমতো যে মেলা শুরু হয়েছে, প্রত্যেক দিন কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। এখন যেমন গাইছেন মৈনাক পালধি, আমরা যাকে বরাবর দেখে এসেছি সঞ্চালনার ভূমিকায়, এবং আমরা রানীগঞ্জে যারা রয়েছি তারা সবাই জানি, আলাদা করে পরিচয় দেওয়ার অপেক্ষা রাখে না, আবৃত্তি জগতের মানে দিকপাল মানুষ লিপিকা দত্ত। আপনারা তো জানেনই রানীগঞ্জকে নিয়ে ওনার লেখা যে কবিতা, এবং তার সঙ্গে আমার ভিডিও রয়েছে, আপনারা সেই ভিডিওটাকে ভাইরাল করেছেন। এবং আজকে এরকম বইমেলাতে ওনাকে সঞ্চালনাতেও দেখা যাচ্ছে। প্রচুর বইমেলা উনি সঞ্চালনা করেন, আরও অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানের সঞ্চালনা করেন। তো লিপিকা দি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং গৌতমের সাথে এই চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। তো কি বলবেন আজকে এরকম রানীগঞ্জ বইমেলা 2024 আপনি সঞ্চালনার দায়িত্বে? হ্যাঁ, বইমেলা যখন রানীগঞ্জে, আর রানীগঞ্জে আমরা বড় হয়েছি, তার যে আকর্ষণ, তবে রানীগঞ্জের যে কথাগুলো হয়তো আমার বলার ফাঁকে ফাঁকে সেগুলো আমি বলতে পারছি, এটাই আমার সবথেকে বড়। কারণ খনি শিল্প শহর হলেও আমাদের রানীগঞ্জের একটা সংস্কৃতি আছে, সেটা গান থেকে নাচ, আঁকা, তার থেকে বড় প্যারাডাইস ক্লাব যেটা যোগাসন, সেটা করে আমাদের অনেক শিল্পীরা দিল্লি থেকে কিছুদিন আগেই নিয়ে এসছে, বা আরও অনেকে আছে যারা শাখায় বিভক্ত হয়ে গেছে, কিন্তু একটাই গাছ প্যারাডাইস ক্লাব। আর সমগ্র রানীগঞ্জ জুড়ে হচ্ছে, ছোট্ট বন্ধুরা সবাই নিজের নিজের গঠন করে পারফরমেন্স করছে, প্রতিভা অন্বেষণের এই মঞ্চ, এটাই ভীষণ ভালো লাগছে। আজকে এরকম একটা দিনে আপনাকে যখন পেয়েছি, আপনার কণ্ঠ থেকে একটা কবিতা যদি না শুনি তাহলে কিন্তু সব কিছু বৃথা। প্রথমেই বলি বইমেলা নিয়ে একটু ছোট্ট করে। বইমেলা বইমেলা, বই দিয়ে ভরা, গল্প কবিতা গান মিঠে করা ছড়া, সারা মাঠ জুড়ে শুধু বই বই বই, এত আছে তবু বলে এটা ওটা কই। এত বই আছে তবু সবাই বলছে আমার মনও পুতো বইটা পাচ্ছি না। তো এটাই আমার প্রশ্ন, সবাই কিন্তু খুঁজে যদি চেষ্টা করেন, আর অনেক দূর থেকে আসছেন তো পাবলিশার্সরা আমাকে বলছে দিদি একটু বলবেন যেন একটু আমাদের বিক্রি যে কারণে এসছি, প্রতিদিন এত টাকা খরচ, এত দূর থেকে আসা, তাদের বইটা একটু যদি রানীগঞ্জবাসী কেনেন তবে আমার আরও বেশি ভালো লাগবে। তো শুনলেন, এরকম একটা ব্যস্ততার মধ্যেও লিপিকাদি যে সময় বার করে গৌতমের সাথে এই চ্যানেলে উনি কথা বললেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আগামী দিনে দিদি আমরা তো চিন্তা ভাবনা করছি রানীগঞ্জকে তুলে ধরার জন্য, এবং সবথেকে সমৃদ্ধশালী হয়েছে আপনার কবিতা রানীগঞ্জ ফিরে দেখা। এরপর নতুন কি চিন্তা ভাবনা, আমরা নিশ্চয়ই ওটা ক্রমশ প্রকাশ্য, তবুও যদি চেষ্টা করবো রানীগঞ্জকে নিয়ে কিছু ভাবনা চিন্তা করতে, ভীষণ ভালো লাগে। কারণ রানীগঞ্জ আমার কাছে শুধু রানীগঞ্জ নয়, এটাই পশ্চিমবঙ্গ, এটাই পশ্চিম বর্ধমান জেলা, এটাই ভারতবর্ষ। তাই এই রানীগঞ্জটা ছোট্ট শহর হলেও এটাই আমাদের কাছে গর্বের এবং ভালোবাসার জায়গা। আর গৌতমকে তো আমি ভীষণ ভালোবাসি, আমাদের পাড়ারই ছোট ভাই। আপনারাও দেখছেন, সবাই উৎসাহ দেবেন যে এই যুব তরুণ যেন এগিয়ে চলে রানীগঞ্জকে নিয়ে, বা আরও নিজের কাজের মধ্য দিয়ে। তো বন্ধুরা এইভাবেই দেখতে থাকুন এবং সাথে ভালোবাসা রেখে দেখতে থাকুন গৌতমের সাথে। তো আজকে বন্ধুরা এই যে গৌতমের সাথে এই চ্যানেলে আপনারা দেখলেন রানীগঞ্জ বইমেলা 2024 চলবে এখনও 10 তারিখ অবধি। বন্ধুরা এখনও যারা আপনারা আসেননি অতি অবশ্যই আসুন এবং বই কিনুন এবং বই পড়ুন। বন্ধুরা আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ, শুভরাত্রি।